ছাদ বাগান তো নয়, মনে হচ্ছে মিনি পার্ক। সাদা ফুলের মেলা বসেছে। আমার বাবলুর ছাদ বাগানে অসংখ্য সাদা ফুল আসছে। সে সাদা ফুল ভীষণ পছন্দ করে। সেই পছন্দের কারণে সে অনেক ধরনের সাদা ফুল গাছ লাগিয়েছে। এর মধ্যে সাদা গোলাপ, সাদা টগর, শিউলি, আর একটা ফলের গাছ আছে করমচা, সে গাছটার ফুলও সাদা হয়। এটার একটা গল্প আছে। আমাদের বাড়িতে একটা করমচা গাছ লাগানো হয়েছে, কারণ করমচা গাছ কোনোদিন দেখি নাই আর করমচা ফলও কোনোদিন খাইনি। পরে ওই গাছটায় ফুল হচ্ছে আর ফুলে যা স্মেল। পরে আমার বাবলু বলল কি, না, এত ঝোপালো ফুল গাছ রাখার দরকার নেই, কেটে ফেলি। সে যখন দা নিয়ে কাটতে গেল, দেখলো বড় বড় আঙুরের মতো লাল টুকটুকে করমচা হয়ে আছে। তারপর তো দেখার পরে খুব খুশি। তারপর আর গাছ কাটা হলো না। সেই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। এখন দুই একটা ফল আসে, তাও ছোট ছোট। সেই লোভে লোভে বাবলুর ছাদ বাগানে আম্মুর জন্য একটা করমচা গাছ কিনে লাগিয়েছে। করমচা গাছটা কিনেছিল জাতীয় বৃক্ষ মেলা থেকে। প্রতি বছর আমার বাবলুর জাতীয় বৃক্ষ মেলায় যেতেই হবে, কারণ বৃক্ষ মেলায় সে বিআইডিসি থেকে অনেক কম দামে ছোট ছোট রুগ্ন লিকলিকে গাছ কেনার পরে সেগুলো বাসায় নিয়ে আসে। তার আবার আইসিইউ সেন্টার আছে। গাছ অসুস্থ হলে সে আইসিইউ সেন্টারে নিয়ে যায়, সেখানে ঠান্ডা জায়গায় রাখে। গাছগুলোর অন্যরকম সে পরিচর্যা করে। এর ফলে গাছগুলো সত্যি সত্যি আবার বেঁচে যায়। একবার হয়েছিল একটা পেয়ারা গাছ এত রুগ্ন, এত লিকলিকে, তারপর সেই পেয়ারা গাছটায় একদম শিকড়ও নষ্ট হয়ে গিয়েছিল। তারপর সে কীভাবে সেই পেয়ারা গাছটা সুস্থ করলো। এখন আল্লাহর রহমতে সেই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়। আর এই ফুল গাছের তেমন কোনো যত্ন নেই। ফলের গাছে যে প্রচুর যত্ন নিতে হয়, ফল ঝরে যাওয়া, ফলে অনেক রোগ দেখা দেয়, কিন্তু এই ফুল গাছের তেমন কোনো যত্ন নেই। ফুল গাছগুলি লাগিয়ে রাখে আর মাঝে মাঝে সে নিজে একটা লিকুইড সার তৈরি করে, সেগুলো গাছের গোড়ায় দেয়। যা গন্ধ! আমরা তো গন্ধ নিতে পারি না, কিন্তু কি করবে সে? তার গাছের খাবার সে নিজে তৈরি করে সেই গাছকে দিতে হয়। তা না হলে কি গাছে এত সুন্দর রাখা যায়? ছাদ বাগানে প্রতিদিন 3 বার পানি দিতে হয়। গাছকে দুপুরবেলা শাওয়ার করে দিতে হয়। তার শরীর ভালো থাকুক, খারাপ থাকুক, মন্দ থাকুক, তার ছাদ বাগানে গাছে পানি দিতেই হবে, না হলে গাছ টিকবে না, গাছ মরে যাবে। এজন্য সে প্রতিদিন রুটিন করে 3 বেলা গাছে পানি দেয়। গাছের লিকুইড খাবার তৈরি করে গাছের গোড়ায় দেয়। আর অনেক কাজ, শুধু ছাদ বাগানের সৌন্দর্য উপভোগ করি আমি। আর আমার ছাদ বাগানের যত কাজ আমার বাবলু কাজ করবে, আর আমি ফুল তুলে নিয়ে আসি, ফুলের চা বানাই, ফল তুলে নিয়ে আসি, ফল খাই। আমি আবার ফল খেতে একদম পছন্দ করি না। ফল আমার ভালো লাগে না। আমি হচ্ছি একটা ভাতখোর। আমি ভাত খেতে ভীষণ ভীষণ পছন্দ করি, কিন্তু ডক্টর বলছে যে এত বেশি ভাত খাওয়া যাবে না। আবার এত বেশি বললে খাদকের মতো খাই না। যাই হোক, আমার বাবলুর ছাদ বাগানে সাদা ফুল দেখে আমি মুগ্ধ হই। আর সাদা ফুল দেখার পরে একটা মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়, এবং এত সুন্দর। আর প্রতিটা ফুলে প্রজাপতির মেলা বসে, অনেক প্রজাপতি আসে, বিভিন্ন ধরনের মৌমাছি আসে, মৌপোকা আসে, কত ধরনের যে প্রজাপতি। প্রজাপতি লালন পালন করা লাগে না। যদি ছাদ বাগানে কিছু ফুলের গাছ থাকে তাহলে অনেক প্রজাপতি আসে, বিভিন্ন কালারের প্রজাপতি, যেগুলো কোনোদিন দেখিও না সেগুলোও এখন দেখতে পাচ্ছি। আর ছাদ বাগানে
আরও অনেক কালারের ফুলও আছে, কিন্তু আজকে আমি শুধু সাদা রঙের ফুলগুলো দেখালাম। আহ, সাদা রং সবাইরই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমার বাবলুর ওপর বেশি ভালো লাগে। সে পোশাক পরিচ্ছদও তার সাদা, সে সাদা রঙের ড্রেস পরে, আহ, সাদা ফুল তার পছন্দ। ইদানিং তার আবার একটা শখ ধরেছে স্থলপদ্ম, সেটার জন্য সে কতদিন যে মার্কেটে গেছে, যে ওই ফুলটা তার কেনাই লাগবে, কিন্তু দাম এত বেশি। সে যতবার গাছের বাজারে গেছে ততবার না গিয়ে একবারই কিন্তু কিনতে পারতো, অনেক দাম, এই জন্য সে অনেকবার বাজারে যায়। শুক্রবার হলে তো তার মাথা ঠিকই থাকে না, এখন তার বাজারে যেতে হবে, গিয়ে যদি তার পছন্দ হয় কিছু না কিছু গাছ কিনে নিয়ে আসে। আমার বাবলু একটা গাছ পাগল, কারণ গাছ কোনো দিন প্রতারণা করে না। মানুষ আছে দুষ্ট প্রকৃতির, মানুষের দুর্বলতা দেখলে খোঁচা দেয়, কিন্তু এই গাছ যতই সে ভালোবাসে, গাছ তাকেও তত ভালোবাসে। সবাই বাবলুর জন্য দোয়া করবেন। আল্লাহ।